গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল ভীষণ ঠান্ডা পড়ে গেছে আজ কটা দিন ধরে, কিছুতেই যেন শীতটা কমছে না। ঘুম থেকে উঠেই আমি আজকে ঘর দুয়ার পরিষ্কার করে চা করে নিলাম। আমাদের দুজনের জন্য 2 কাপ চা আর 4টে বিস্কুট, এই দিয়ে সকালটা শুরু করছি। আজকে একটু ভীষণ তাড়াহুড়ো আছে, এক জায়গায় যাব। স্নান টান সারা হয়ে গেছে, স্নান সেরে আমি পুজোর ঘরে চলে এসেছি। প্রতিদিনের মতন ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে নিলাম। তোমরা এটা দেখে নাও একটুখানি, আমি তো তোমাদেরকে প্রতিদিন আমার ঠাকুর ঘরটা দেখাই। এরপরে বেরোবো বোনের বাড়ির উদ্দেশ্যে। আমার শাড়ি পরা হয়ে গেছে, চুল টুল বেঁধে নেবো। তোমরা দেখতে থাকো। বোনের বাড়ি যাওয়াটা খুব জরুরি ছিল। বোনের হাজব্যান্ড মানে আমাদের অনুপ বেশ কিছুদিন ধরে ভীষণ অসুস্থ। তা যাব করে আমাদের বাড়ির নানা রকম ঝক্কি ঝামেলা কোনো রকম সামলে চলে এসেছি, বেরোচ্ছি বোনের বাড়িতে। তোমরা দেখো আমি সব রেডি হচ্ছি। অসম্ভব শীত পড়েছে, শীতে আর মানে গা হাত পা নাড়তে ইচ্ছা করছে না, কিন্তু তবুও যেতে হবে তো, অনেক দিন ধরে যাই না। বেচারা ভীষণ রাগারাগি করছে। যাই কটা দিন দেখি ঘুরে আসি। আমার লাগেজ গোছানো হয়ে গেছে, এবারে আমরা দুজনে মিলে এবারে বেরোবো। আচ্ছা, তোমাদেরকে টাটা করে এবার আমি চললাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন সোদপুরের দিকে যাচ্ছি। আমরা মধ্যমগ্রাম থেকে এবারে সোদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অটো নিয়ে যাচ্ছি। অটো আমাদের এখানে অটো নিয়ে যাওয়াটা খুব সুবিধা। একদম স্টেশন পর্যন্ত আমরা পৌঁছে যাই, সোদপুর স্টেশন পর্যন্ত। কিছু ভিডিও তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্যে। আমরা এখন সোদপুরের উদ্দেশ্যে অটোয় করে যাচ্ছি। মানে শীতে তো জড়সড় হয়ে গেছি, মানে বলবার কথা না, এত ঠান্ডা পড়েছে। যাই হোক, আমরা অটো থেকে নেমে সোদপুর স্টেশনে পৌঁছে গেলাম। তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিলাম, দেখো তোমরা। চারদিকে কুয়াশায় ভরপুর, কিন্তু কাজের কোনো বিরাম নাই, যে যার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
একটা ট্রেন পেয়ে গেছি, আমরা ট্রেনে করে চললাম চাকদার উদ্দেশ্যে। চাকদাতে আমার বোনের বাড়ি, ওই উদ্দেশ্যে রওনা দিলাম। একটা একটা করে স্টেশন পার হচ্ছি। তোমরাও আমাদের সাথে দেখো, আমাদের সাথে চলো, সবাই মিলে ঘুরে আসি। এখন এলো ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনটা অনেক দিনের পুরনো, ইংরেজ আমলের পুরনো। তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আমি ট্রেনে করে যেতে যেতে কিছু সেলফি তুলে নিলাম, ফটো তুললাম কিছুটা। একটা একটা করে স্টেশন আমি পার হয়ে যাচ্ছি। এবার এসছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার স্টেশনটা তোলার উদ্দেশ্য হলো, এখানে হলো আমাদের রূপার বাড়ি, সানামাম যে ইউটিউবার আছে ওর বাড়ি। তাই বিশেষ করে এই স্টেশনটাকেও একটু তুললাম। ওর কথা ভীষণ মনে পড়ছিল তো, তাই ওর ফটোটা, মানে এই স্টেশনের ফটো তুলে নিলাম, ভিডিও। আস্তে আস্তে আমি কাঁচরাপাড়া ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা চাকদার উদ্দেশ্যে। চারদিকে মাঠে দেখো কত সর্ষে ফুল, ভীষণ সুন্দর দৃশ্য। শুধু ভিডিও করতে ইচ্ছে করছে, ভিডিও ছেড়ে আমাদের কাঁচরাপাড়া স্টেশন ছেড়ে চলে গেল। তারপরে আমরা বেশ কিছু স্টেশন পরে আমরা চাকদাতে নামলাম। চাকদা বিরাট জনবহুল এলাকা। এই চাকদার মানে লাইনের ট্রেনে এত ভিড় হয়, মানে বলবার কথা না। আমাদের ওইদিকে বনগা লাইনে যেমন ভিড় হয়, এইদিকে চাকদা লাইনে তেমনি ভিড় হয়। আচ্ছা, আমরা তারপরে আস্তে আস্তে বোনের বাড়িতে চলে আসলাম, একটা টোটো ধরে আসলাম। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার বোনের বাড়ি। পায়ে পায়ে এগিয়ে চললাম ঘরে ঢোকার উদ্দেশ্যে। চারদিকটা দেখে না, অনেক রকম গাছপালাও বসিয়েছে। এইখানটা পুরোটা মাটি আছে, এখানে অনেক গাছপালা বসানো আছে, গোলাপ গাছ, জবা গাছ, আরও অন্যান্য গাছ আছে। বোনের বাড়িতে ঢুকতে ঢুকতে আমি কিছু ছবি তুললাম, তোমাদেরকে দেখালাম, কিছু ফ্রেমবন্দি করে রাখলাম। ওইটা হলো ওদের সব ঠাকুর ঘর, 1.5 তলায় ওদের ঠাকুর ঘর। এটা বেডরুম, এটা একটা বেডরুম, আর একটা বেডরুম আছে, সুন্দর করে গুছিয়ে রেখেছে। যাই হোক, আপাতত আমার বোনের বাড়িতে আসা হলো এতদিন বাদে, প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর বাদে আমি বোনের বাড়ি আসলাম। আগে যখন তখন চলে আসতে পারতাম, কিন্তু এখন অনেক রকম ঝক্কি ঝামেলা পার করে তবে আজকে এসেছি। বোন তো এদিকে মাংস রান্না করে রেখেছে, তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু রান্না ফান্না করে রেখেছে।
আমরা সব খাওয়া দাওয়া করলাম সব কিছু দিয়ে। তারপরে দুপুরবেলা বসে এরপরে আমরা কমলা লেবু ছাড়িয়ে খাবো। এদিকে দেখো তোমাদের দাদাভাই ইয়ার্কি মারছে। আর এই হলো আমার বোনের বর, ভীষণ অসুস্থ। ওয়াকারটা নিয়েও হাঁটে, ভীষণ অসুস্থ, খুব চঞ্চল, প্রাণ চঞ্চল। আর ওইদিকে আমার বোন দাঁড়িয়ে আছে, একটু দেখিয়ে দিলাম। তারপরে ভাত টাত খাওয়া দাওয়ার পরে আমি, বোন আর তোমাদের দাদাভাই তিনজন মিলে একটু হাঁটতে বেরোলাম। একটু ওদের ওই একটুখানি এগিয়ে গেলে কী সুন্দর সর্ষের ক্ষেত এসব আছে, সেই দিকটা দিয়ে আমরা হাঁটতে বেরোলাম। এই অঞ্চলটা খুব সুন্দর, মাঝখানে একটু মাঠ, ওইখানে ধান চাষ হয়, তারপরে সর্ষে। আমরা দু বোনে খেয়ে দিয়ে একটু হাঁটছি। তারপরে সন্ধেবেলা বোন আবার সরু চাকলি করবে বলে দেখো চাল ডাল সব ব্যবস্থা করে নিয়েছে, একটুখানি আদা বাটা দিয়েছে, দিয়ে এটা দিয়ে সুন্দর করে সরু চাকলি করব। ভেবেছিলাম বেশ কটা দিন বোনের বাড়ি থেকে যাব, কিন্তু আমার থাকা হবে না, বেশ কিছু জরুরি কাজ পড়ে গেছে। পোস্ট অফিস থেকে খবর পাঠিয়েছে, যাই হোক আমাদেরকে চলে যেতে হবে। বোন তো কান্নাকাটি করে আমাদেরকে বললো আর একটা দিন থেকে যা, তাই একটা দিন থেকে গেলাম। আচ্ছা, আজকে যদি আমার এই এপিসোডটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি শিপ্রা মজুমদার, ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? টাটা।